ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ, ইন্ডিয়া সব করে একই মাঠে খেলছে। নিউজিল্যান্ড টিমটা খুব ব্যালেন্স সাইড, এই চারজনের পারফরমেন্সটা খুব ভাইটাল। যদিও টিমের জন্যই খেলে, ও ফার্স্ট 10 ওভার যে পাওয়ার প্লে আছে তাতে রানটা যতটা বাড়িয়ে নেওয়া যায় চেষ্টা করে, তবে ইন্ডিয়া এগিয়ে আছে। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড। তার আগে সম্পর্ণ ব্যানার্জি কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে কোন দলকে এগিয়ে রাখছেন এবং কেন? এভাবে বলাটা ঠিক মুশকিল। তবুও এখন পর্যন্ত যে কটা খেলা হচ্ছে ইন্ডিয়া আনবিটেন, মানে আপ টু ফাইনাল পর্যন্ত। নিউজিল্যান্ড শুধু ইন্ডিয়ার কাছে হেরেছে, কিন্তু নিউজিল্যান্ড টিমটা খুব ব্যালেন্স সাইড। তবুও আমি বলবো একটু হলেও ইন্ডিয়া এগিয়ে আছে, এই কারণে কারণ ইন্ডিয়ান স্পিনার্সরাও খুব ভালো ব্যাট করছে, প্লাস বিরাট কোহলি তো আছেই, প্লাস অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা এবং বরুণ চক্রবর্তী, এই চারজনের পারফরমেন্সটা খুব ভাইটাল, তবে ইন্ডিয়া এগিয়ে আছে। বিরাট কোহলি ফরেনে ফেরা আর বরুণ চক্রবর্তীর অসাধারণ স্পিনের বাড়তি অক্সিজেন ভারতীয় দলে। না, অ্যাকচুয়ালি বরুণ চক্রবর্তী এখন পর্যন্ত ওয়ার্ল্ড ক্রিকেটে খুব একটা মানে লোকে দেখেনি, পরিচিত নয়। সেখানে ওটা আনসিন যাকে বলে। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা আগে ইন্ডিয়ান এগেন্স্ট ম্যাচ স্ট্রাগল করেছিল, বরুণ চক্রবর্তী ফার্স্ট 5টা উইকেট পেয়েছিল। সেখানে বরুণ চক্রবর্তী যদি ঠিক জায়গায় বল করতে পারে তাহলে আবার ওরা স্ট্রাগল করবে। তো ওরা নিশ্চয়ই একটা হোমওয়ার্ক করেছে, কী করে কী খেলবে টেলবে হেন তেন। দেখা যাক, ভালো ক্রিকেট ম্যাচ হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচও হারেনি ভারত, এক্সট্রা কনফিডেন্স নিয়ে কি কালকের ম্যাচে খেলতে না? না হারার জন্য না, ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ, ইন্ডিয়া সব করে একই মাঠে খেলছে, দুবাইতে একই মাঠে খেলছে। এবং ইন্ডিয়া, আমি যতটা শুনলাম, ইন্ডিয়া পাকিস্তান যে উইকেটে অর্থাৎ যে পিচে খেলা হয়েছিল, কালকেও বোঝা সেম পিচে খেলা হবে। সো ইন্ডিয়ার কাছে পিচটা বা উইকেটটা অত্যন্ত পরিচিত এখন হয়ে গেছে। প্লাস ইন্ডিয়া একবার ট্রাভেল করতে হচ্ছে না, ফ্লাইটের ট্রাভেলের প্লেনের যে ক্লান্তি সেগুলো ইন্ডিয়াকে পেতে হচ্ছে, সেটা বাড়তি অ্যাডভান্টেজ। সো ইন্ডিয়াকে নতুন করে ভাবার কিছু না, ইন্ডিয়ার মতো হোমওয়ার্ক করছে। তবে কালকে আমি আশা করবো রোহিত শর্মা একটা ভালো ইনিংস খেলা উচিত, অনেকদিন ডিউ হয়ে গেছে। যদিও টিমের জন্যই খেলে, ও ফার্স্ট 10 ওভার যে পাওয়ার প্লে আছে তাতে রানটা যতটা বাড়িয়ে নেওয়া যায় চেষ্টা করে। দেখা যাক কী হয়। চারটে স্পিনার কি টিম ইন্ডিয়ার পারফেক্ট কম্বিনেশন? হ্যাঁ, উইকেট অনুযায়ী, অপোনেন্ট টিমের স্ট্রেংথ অনুযায়ী এই মুহূর্তে এই চারটে স্পিনারই খেলা উচিত। নর্মালি চারটে স্পিনার কোথাও খেলে না, খুব রেয়ার। কিন্তু ইন্ডিয়া যেটা শ্যুট করে গেছে, প্লাস বরুণ চক্রবর্তীর ইনক্লুশনটা একটা মারাত্মক, মানে মানে কী বলবো, একটা জুয়া খেলার মতো মারাত্মক গ্যাম্বল করেছে ইন্ডিয়ান টিম, যে সাকসেস হয়েছে। যেমন লাস্ট ম্যাচে এগেন্স্ট অস্ট্রেলিয়া, ট্রেভার হেড বুঝতেই পারছিল না যে বরুণ চক্রবর্তীকে কীভাবে খেলবো। আমি দেখছিলাম যে খেলা আরম্ভর আগে ও কোচের সঙ্গে কথা বলছিল, ওর মিস্ট্রি বল, লেগ স্পিন, অফ স্পিন, সোয়া, তার আগেই ও চাইছে মেরে সেট হয়ে যাবে, কিন্তু পারেনি। তাহলে ভারতকে কতটা এগিয়ে রাখছে? ওই যে বললাম, ইন্ডিয়া 10-9, নিউজিল্যান্ড 10-8।